অনেক সময় দেখা যায় যে যা রিপোর্ট করা হচ্ছে সব রিপোর্ট ঠিক, কিন্তু তবুও প্রেগনেন্সি আসছে না। এটাকে আমরা ডাক্তারির পরিভাষায় বলি আনএক্সপ্লেন ইনফার্টিলিটি। দেখা গিয়েছে যে 10 জন দম্পতি থাকলে তাদের মধ্যে থেকে 3 জন থেকে 4 জনেরই এই আনএক্সপ্লেন ইনফার্টিলিটির সমস্যা। তো কি এই আনএক্সপ্লেন ইনফার্টিলিটি আর কেনই বা হয়, সমস্যাটা কোথায়? চলুন আজকে আমরা জানার চেষ্টা করি। হ্যালো, আমি ডক্টর রত্রিপাল, ফার্টিলিটি স্পেশালিস্ট অ্যান্ড মেল ইনফার্টিলিটি এক্সপার্ট। চলুন আজকে আমরা জানার চেষ্টা করি আনএক্সপ্লেন ইনফার্টিলিটি কি। আমরা তখনই আনএক্সপ্লেন ইনফার্টিলিটি বলি যখন একজন ভদ্রমহিলার ডিম্বাশয়ে কোনো সমস্যা নেই, প্রত্যেক মাসে ডিম্বাশয়ে ডিম ঠিকঠাক গ্রো করে ফেটে বেরোচ্ছে এবং প্রত্যেক মাসে মাসিক নিয়মিত হচ্ছে, ফ্যালোপিয়ান টিউব দুটোই খোলা এবং জরায়ুতে কোনো সমস্যা নেই, হাজবেন্ডের শুক্রাণু অর্থাৎ সিমেন অ্যানালিসিস রিপোর্ট নর্মাল, তবুও প্রেগন্যান্সি আসছে না। তাহলে কেন আসছে না? এক, আমরা ডিম্বাশয়ে দেখছি যে ডিমটা গ্রো করে বেরিয়ে আসছে, কিন্তু এই ডিমের কোয়ালিটি কিরকম সেটা কিন্তু আমরা জানতে পারছি না। এই ডিম আদৌ শুক্রাণুর সঙ্গে মিলে একটি ভ্রূণ তৈরি করতে পারছে তো, সেটা আমরা জানতে পারছি না। অর্থাৎ আমাদের কাছে কোনো টেস্ট নেই যার থেকে আমরা বুঝতে পারবো যে আপনার ডিমের কোয়ালিটি কিরকম। আর ডিমের কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে কিন্তু প্রেগন্যান্সি আসবে না। ঠিক যেরকম ডিমের কোয়ালিটি, তার সঙ্গে আসছে স্পার্মের কোয়ালিটি। অনেক সময় দেখা যায় যে স্পার্ম সংখ্যায় ঠিক আছে, চলমান শুক্রাণুর সংখ্যাও ঠিক আছে, তবুও স্পার্মের কোয়ালিটি ঠিক নেই। এই স্পার্ম কোনো ডিমকে ঠিকমতো করে ফার্টিলাইজ করতে পারবে না। এর জন্য খুব একটা টেস্ট নেই, কিন্তু একটা টেস্ট আছে, সেটা হলো ডিএনএ ফ্র্যাগমেন্টেশন ইন্ডেক্স। এই ডিএনএ ফ্র্যাগমেন্টেশন ইন্ডেক্স করার পরে আমরা বুঝতে পারি যে আপনার শুক্রাণুর ডিএনএ একটা অখণ্ড না খণ্ডিত, অর্থাৎ ভেঙে গিয়েছে। আপনার শুক্রাণুর যদি স্পার্ম ভেঙে গিয়ে থাকে, অর্থাৎ ডিএনএ ফ্র্যাগমেন্টেশন যদি হাই হয়, তাহলে কিন্তু আপনার ন্যাচারাল প্রেগন্যান্সি আসার চান্স কম এবং আইইউআই করলেও প্রেগন্যান্সি আসার চান্স কম। ইনফ্যাক্ট দেখা গিয়েছে যে যেসব স্পার্মের ডিএনএ ফ্র্যাগমেন্টেশন বেশি, অর্থাৎ যেসব স্পার্মের ডিএনএ ভাঙা ভাঙা, সেখান থেকে যেগুলো ভ্রূণ তৈরি হয় সেই ভ্রূণের কোয়ালিটিও কিন্তু খারাপ হয় এবং ইউজুয়ালি এইসব ভ্রূণ থেকে প্রেগন্যান্সি আসে না। এই হয়ে গেল এগ এবং স্পার্মের কোয়ালিটির কথা। তৃতীয়ত আমরা আসব টিউবাল ইভ্যালুয়েশন নিয়ে। আমরা যদি ল্যাপ্রোস্কোপি না করি তাহলে আমরা বুঝতে পারবো না যে আপনার মিনিমাল টু মাইল্ড এন্ডোমেট্রিওসিস আছে কিনা। একমাত্র ল্যাপ্রোস্কোপি করলেই বোঝা যায় যে আপনার মিনিমাল টু মাইল্ড এন্ডোমেট্রিওসিস আছে। যদি আমরা ল্যাপ্রোস্কোপি না করি তাহলে আমরা এটা ডায়াগনোজ করতে পারবো না এবং মিনিমাল টু মাইল্ড এন্ডোমেট্রিওসিসের জন্য অনেক সময় প্রেগন্যান্সি আসে না। চতুর্থ, হাজবেন্ড ওয়াইফ রিলেশন রাখার পর অর্থাৎ মেলামেশা করার পর শুক্রাণু ইউট্রাসের মুখে অর্থাৎ সার্ভিক্সে জমা বাঁধে। এই সার্ভিক্স থেকে এই শুক্রাণুগুলো সাঁতার কেটে উঠে ফ্যালোপিয়ান টিউব অবধি যায়, যেখানে ডিমের সঙ্গে মিশে এমব্রিও তৈরি হয়। কিন্তু অনেক সময় দেখা গেছে যে এই সার্ভিক্সের যে মিউকাস আছে সেটা স্পার্মের পরিপন্থী নয় এবং সেই মিউকাস স্পার্মের জন্য অ্যাকচুয়ালি টক্সিক এবং অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে এই মিউকাস স্পার্মটাকে মেরে দিচ্ছে বা চলার ক্ষমতা অনেকটাই কমিয়ে দিচ্ছে। সেই জন্য সার্ভাইকাল মিউকাস যদি খারাপ থাকে তাহলেও কিন্তু অনেক সময় প্রেগন্যান্সি আসে না। আর আরেকটা জিনিস খুব মাথায় রাখতে হবে যে আমরা সবসময় টেস্ট করি এইচএসজি বা হাইকোসি টিউব খোলা আছে কিনা জানার জন্য, কিন্তু একটা টিউব খোলা থাকা এবং কাজ করার মধ্যে কিন্তু বিস্তর ফারাক আছে। ফ্যালোপিয়ান টিউব কিন্তু খোলা থাকাই যথেষ্ট নয়। তাই আমাদেরকে মাথায় রাখতে হবে কোন কোন টেস্ট করা হচ্ছে, কি মেথডে আপনার ইনফার্টিলিটি ইভ্যালুয়েশন করা হচ্ছে। সেই অনুযায়ী আমরা বুঝতে পারবো যে আপনার সমস্যা কতটা ধরা পড়ছে এবং কতটা ধরা পড়ছে না, যার জন্য আমরা বলছি যে আপনার আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি আছে। সেই জন্য আপনাদের যদি ইনফার্টিলিটির সমস্যা থাকে, 1 বছর ট্রাই করার পরেও যদি প্রেগন্যান্সি না এসে থাকে, আপনারা দয়া করে একজন বন্ধ্যাত্ব বিশেষজ্ঞের সঙ্গে দেখা করুন এবং তার তত্ত্বাবধানের চিকিৎসা করুন, যাতে আপনার ঠিক মতো টেস্ট করা হয় এবং ঠিক মতো রোগ নির্ণয় করা হয়, তারপরে ট্রিটমেন্ট দেওয়া হয়। ধন্যবাদ।